নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন একটা রেসিপি, পনিরের মাঞ্চুরিয়ান। তো কেউ কোনোদিন বানিয়েছে কিনা আমি জানি না, তো আমি এইভাবে বানিয়েছি। দেখুন, খুব সহজে আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো চলুন আমি এটা বানিয়ে দেখাচ্ছি। তো পনির মাঞ্চুরিয়ানটা আমি আমার মতন করে পুরো নতুনভাবে করেছি। তো দেখুন, ছোট ছোট করে পনিরগুলো আমি কেটে নিয়েছি। এখানে 200 কি 300 মতন আমি পনির নিয়েছি। তো আপনাদের মতন আপনারা নেবেন। তা এখানে আমি এবার এটা ব্যাটার করার জন্যে আমি ময়দা নিয়ে নিলাম 3 চামচ, কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 1 চামচ, আর 2 চামচ মতন বেসন নিয়ে নিলাম। একটু চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটাকে একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। এটা নিরামিষের দিনকে খুবই ভালো লাগবে খেতে, পোলাও, রুটি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। সামান্য একটু তেল দিলাম, দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আগে পুরো ব্যাটারটা ভালো করে এমনি মাখিয়ে নিচ্ছি আগে তেলটা দিয়ে। তারপরে এটাকে এর মধ্যে সামান্য অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা করে নেব। তো দেখুন, পুরো আমি ব্যাটারটা করে নিচ্ছি সামান্য অল্প অল্প করে জল দিয়ে। ঠিক এইভাবে ব্যাটারটা হবে ঘন, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটা হবে না। তো এইভাবে পাতলা করে করিনি, একদম ঘন করেছি। তো এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি ব্যাটারটার মধ্যে। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি, যে কেটে রেখেছিলাম পনিরগুলো সেগুলো দিয়ে একটা একটা করে এইভাবে ভালো করে ব্যাটারটার সঙ্গে মাখিয়ে আমি একটা একটা করে ভেজে নেবো। এটা খেতে খুবই দারুণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটার সঙ্গে সবের সঙ্গে ভালো লাগবে। বাচ্চাদের খুবই প্রিয় এটা খাবার হবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। 10-15 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে। তাই এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করবে না, আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, উল্টে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে দেবেন, দিয়ে এইভাবে ভেজে নেবে। তো পনির মাঞ্চুরিয়ান কেউ কখনো করেছেন কিনা আমি ঠিক জানি না। তো আমি ঠিক এইভাবে পনির মাঞ্চুরিয়ানটা করেছিলাম, দারুণ হয়েছিল। আমার মতন করে আমি করেছিলাম। তো দেখুন, এইভাবে পনিরগুলো ভেজে নিচ্ছি, হালকা লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি এটা কড়া করবেন না। তো আমার ভাজা হয়ে এসছে, সব পনিরগুলো ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি একটা ওই যে কড়াই তেল ছিল সেই তেলের মধ্যে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে এবার ওর মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে কম আঁচে এটাকে ভালো করে কষে নিচ্ছি। এতে খুব বেশি মশলা কিছুই দেবো না। একটু চিলি সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম একটু, আর এতে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন। একটু চিনি দেবেন, একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো হয়। তো স্বাদ মতন একটু চিনি দিয়ে ভালো করে এটাকে কম আঁচে একটু কষে নিতে হবে। তো আমি কষে নিয়েছি, একটু তেল ছেড়ে ছেড়ে এসেছিলো। তো আবার একটু সামান্য জল দিয়েছি, খুব বেশি এটা জল দেবো না। আর এটা জল বেশি লাগবে না, একটু ফুটে গেলে পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। তো ফুটে গেছে, তো আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেবো। এভাবে কষে নিচ্ছে আর একটু, নিয়ে একদম গামাকা গামাকা করে এটাকে নামিয়ে নিতে হবে। তো কেমন হয়েছে বন্ধুরা পনির মাঞ্চুরিয়ানটা? এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করুন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আমার এটা হচ্ছে। এবার এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি, একদম গামাকা করে নিচ্ছি, নিয়ে এবার এটাকে নামিয়ে দিচ্ছি। কালারটাও খুব সুন্দর হয়েছে দেখুন। তো এখনো মতন আবার এলাম। নমস্কার।